গাঢ় নীলের মাঝে চোখ খুলে ডুবে থাকা ব্লু মুন is a crystal clear drinks which looks out of the world. Banana coffee smoothie is a nutritious, thick and creamy refreshing shake loving by all. দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। প্রচণ্ড গরমে দিনভর রোজা রাখার পর আমরা কিন্তু সকলেই ইফতারে এমন কিছু একটা চাই যেটা আমাদের ক্লান্তি দূর করে দেবে। এমনই দুটি ড্রিঙ্কস দেখাতে আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার পছন্দের শেফ জলি খান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাবেন? আমি দেখাবো প্রথমে দেখাচ্ছি ব্লু মুন ড্রিঙ্কস। আচ্ছা, ব্লু মুন ড্রিঙ্কস, ওয়াও, খুব দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি ওখানে যাই, কারণ আপনি ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের দর্শকদেরকে পরিচিত করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, একটু ইনগ্রিডিয়েন্টসগুলো বলুন। আর ব্লু মুন ড্রিঙ্কস তৈরি করতে আমাদের যা যা লাগছে কালার, আচ্ছা কালার, স্প্রাইট, আচ্ছা বিট লবণ, লেমন। হ্যাঁ, খুব অল্প জিনিস দিয়ে ব্লু মুন ড্রিঙ্কসটা তৈরি হয়ে যায়। আর আমাদের বরফ তো লাগবেই। হ্যাঁ, বরফ তো আছে, তাহলে আমি শুরু করে দিই। প্লিজ একটু নাইফটা লাগবে। শিওর, নাইফ। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ। আমরা মানে ছোটবেলা থেকে যখন ইফতারের সময় দেখতাম আম্মু সব সময় গুড়ের শরবত বানাচ্ছে, হ্যাঁ, ওটার মধ্যে কি যেন ইউসুফগুলোর ভুসি নাকি ওটা, হ্যাঁ, তোতমা, এগুলো থাকতো। আসলে আমাদের দেশে অনেক ভ্যারাইটিস চলে এসছে, যার জন্য দেখা যায় এক একজন এক এক কালারফুলটা যদি দেই আমরা, দেখতেও ভালো লাগে। যে একটা কথাই আছে তো, যে আগে দর্শনধারী বিচারি। হ্যাঁ, যদি দেখতে ভালো লাগে খাবারটা, সেটাও কিন্তু যত খারাপই হোক খেতে কিন্তু ভালোই লাগে। সেটাই। তো আমি একটু ডিজাইনের জন্য আগে লেবুটা দিয়েই করে নিচ্ছি। আর এখানে ওয়াও, এটা কি হলো? ডিজাইন। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস হলো। লেবুটা দিয়ে করে নিলাম। এখন আমি একটু বরফ দিব। আচ্ছা, বরফ কুচিটা আছে, আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি। হ্যাঁ, প্লিজ। এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস হয়েছে। আপনারা দেখেন, প্রথমে লেবু দিয়ে একটু স্কুইজ করা হয়েছে, তারপরে সুগারের মধ্যে এটাকে প্রেস করে এটার মধ্যে চিনি লাগিয়ে দেওয়া হয়েছে। তো আগে আমি একটু বরফ দিয়ে নিচ্ছি। আচ্ছা, বরফ। ওকে, বরফ দিয়ে তারপরে আমি স্প্রাইটটা দেবো। হ্যাঁ, স্প্রাইট। আর মানে সারাদিন রোজা রাখার পর স্প্রাইট খেলে না, একটা মানে অনেক সময় আমাদের অনেক তৃষ্ণা লাগলেও স্প্রাইট খেলে না খুব ফ্রেশ লাগে। হ্যাঁ, তো সেই স্প্রাইটটা অল্প দিয়ে নিচ্ছি আগে। যদি আমি একবারে সবটুকু দিয়ে দেই তাহলে ভরে যাবে, আর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন দিচ্ছি সামান্য বিট লবণ। একটু বিট লবণটা দিলে খুব ভালো লাগে। আমি যদি চাই রেগুলার লবণটাও দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, বিট লবণ দিলে একটু ডিফারেন্ট টেস্ট হবে। আর দিচ্ছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। স্প্রাইটের মধ্যে এমনও কিন্তু লেবুর রসটা দিলে শুধু খেতেও ভালো লাগে। হ্যাঁ, আর দিচ্ছি একটু কালার। আমার একটা স্ট্র লাগবে, ওখানে স্ট্র রাখা আছে। এটা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দিয়ে আমি কি করব? আচ্ছা, এটা দিয়েও আমি করতে পারি। সামান্য একটু বেশি দিলাম। বাহ, কালার চলে আসছে কিন্তু আমাদের ব্লু মুনের নামের সাথে ভীষণভাবে যাচ্ছে। তারপরে আবার দিব স্প্রাইট। বেশি দিব না, যদি দেই তাহলে ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে টিস্যু আছে। আরেকটা আমাদের স্ট্র আছে, ওখানে লাল রঙের একটা স্ট্র আছে। তো টিস্যুটা আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, ফেলে দিই। ওখানে একটা রেড কালারের স্ট্র আছে। আচ্ছা, বাহ, এটা
এটা পরে দিই তাহলে। এটা হয়ে গেল আমাদের ব্লু মুন ড্রিঙ্কস। ওয়াও। আর হবে এখন হচ্ছে আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে বানানা দিয়ে করব আর কফি দিয়ে করব, স্মুদি। ওকে, বানানা কফি স্মুদি। তাহলে শুরু করে দিই আমি। হ্যাঁ প্লিজ। বানানা কফি স্মুদি দেখে নিব এখন আমরা। যারা স্মুদি খেতে পছন্দ করেন তাদের জন্য এই স্মুদিটি বানানাটা দিয়ে নিচ্ছি আগে। এখানে আমি 2টো কলা দেব। আর এখানে কফিটাকে আমি একটু রেডি করে নিই। হ্যাঁ, এর জন্য আমাকে আরেকটা গ্লাস দিতে হবে। গ্লাস এনে দিচ্ছি। এটা জি, এটা হলেই হবে। আর স্পুনটা লাগবে, স্পুনটা নিচ্ছি। এখানে আমি আগে কফিটা রেডি করে নিই। আচ্ছা, তো কফিটা আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা, আর দিব পানি। পানিটা আছে আমাদের পেছনে আপু। একটু কফিটা এখন রেডি করে নিব। কফিটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে করে নিলাম। আমাদের স্মুদি জিনিসটাই কিন্তু ঠান্ডা ফ্রেশ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে এটা তো ঠান্ডা পানিও দিতে পারি না? হ্যাঁ, ঠান্ডা পানি দিতে পারি। ঠান্ডা পানি দিব না, কিন্তু এখানে আমার সব মিল্কগুলো সব ঠান্ডা আছে তো, যার জন্য আমি এখানে ঠান্ডা পানিটা দিচ্ছি না। তাহলে এখানে বানানা 2টো দিয়েছি আমি। হ্যাঁ, আর এখন দিচ্ছি হলো এখানে কোকোনাট মিল্ক আছে। আচ্ছা, এখানে কোকোনাট মিল্ক দিচ্ছি হাফ কাপ কোকোনাট মিল্ক দিলাম। হ্যাঁ, তারপর হলো মিল্ক দিচ্ছি 1 কাপ। হ্যাঁ, আচ্ছা। তারপর দিচ্ছি হলো এই যে কফিটা রেডি করে রেখেছিলাম, কফিটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলো হেলথের কথা চিন্তা করে আমরা হানিটা ইউজ করব। হ্যাঁ, সারাদিন সুগারের পরিবর্তে আমরা হানি ইউজ করছি। হ্যাঁ, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হানি দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসি তাহলে। শিওর। রেডি হয়ে যাচ্ছে আমাদের কফি বানানা স্মুদি, তাই না আপু? হ্যাঁ। আমরা তো বড়রা যারা আছি তারা তো গুড়ের শরবতের সাথে তোকমা এগুলো খেয়ে থাকি শরীরের জন্য, যেগুলো ভালো। কিন্তু ছোটরা যারা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা, তাদেরকে এগুলো খাওয়ানো কিন্তু কিছুটা টাফ। সো তাদের জন্য এরকম ব্লু মুন ড্রিঙ্কস এবং কফি বানানা স্মুদি এগুলো কিন্তু খুব ভালো একটা অপশন। আপু, আপনার ব্লেন্ডার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা। আর এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য, সারাদিন রোজা রেখে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খুব ভালো। হ্যাঁ, এটা বড়রাও খেতে খুব পছন্দ করে, ছোটরা বড়রা সবাই পছন্দ করে। আর এটা তো খুবই হেলদি, এটার মধ্যে বানানা আছে। হ্যাঁ, মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, হানি আছে। হয়ে গেল আমাদের ব্লু মুন ড্রিঙ্কস। ওয়াও। আর হচ্ছে বানানা কফি স্মুদি। বানানা কফি স্মুদি অ্যান্ড ব্লু মুন ড্রিঙ্কস খুবই খুবই ভালো একটি অপশনস। আপনাদের ইফতারে কিন্তু আজকে এটি তৈরি করে ফেলতে পারেন, কারণ ভীষণ কালারফুল দেখতে এবং হাইজেনিক অবশ্যই, এবং এটার মধ্যে তো প্রচণ্ড নিউট্রিশনস আছে, বানানা আছে, মিল্ক আছে, হানি আছে। সো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা কিছু হবে। সো দর্শক, চলুন দেখে আসি আরও একবার এই বানানা স্মুদি, কফি এবং ব্লু মুন ড্রিঙ্কসের উপকরণগুলো। দর্শক, এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে প্রায় 15 ঘন্টা কিন্তু আমাদেরকে রোজা রাখতে হয়, এবং এই রোজা রাখতে যে আমাদের শরীর কিন্তু পানির শূন্যতা দেখা দিতে পারে। সো সেই শূন্যতা পূরণ করতে এবং প্রয়োজনীয় নিউট্রিশনস ফিল আপ করতে আমরা কিন্তু এই বানানা কফি স্মুথি এবং ব্লু মুন ড্রিঙ্কস খেতেই পারি। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।